আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করতে যাচ্ছি নোড.জেএস। দেখি আমরা কতটুকু করতে পারি। সো নোড.জেএস শুরু করার জন্য আমি যেটা করলাম, প্রথমে এটা ফোল্ডার নিয়ে নিলাম, যে ফোল্ডারটার আমরা নাম দিলাম রিয়েল কোরিয়ার সার্ভিস। তো এই ফোল্ডারটাকে আমরা যেটা করতেছি, আমরা এটাকে ভিএস কোড দিয়ে আমরা ওপেন করে নিলাম। সো এইখানে আমরা আমাদের যাবতীয় কাজ, মানে যে কাজগুলো করতে চাই সেই কাজগুলোকে করব। তো শুরুতে যেটা করতেছি, একটা ফাইল বানিয়ে নিচ্ছি আপাতত, যে ফাইলটার নাম দিচ্ছি আমি app.js, অথবা যদি আমরা index.js এ বেশি অভ্যস্ত হতে পারি, ইন্ডেক্সে দিতে পারি। সো index.js, তাহলে বুঝতে পারতেছি এটাই আমাদের মূল ফাইল। তার মানে আমাদের প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ফাইলটা। এখান থেকে আমরা পুরো প্রজেক্টের সব জায়গায় মুভ করব, ঠিক আছে? তো যেহেতু আমাদের মূল টার্গেট আমরা এখান থেকে এপিআই বানাবো, তাইলে আমাদের আরও কিছু কনফিগারেশন আছে, সেটা আমরা করেই নিই একবারই। তাইলে আমরা এখান থেকে টার্মিনাল অন করলাম, আমরা লিখি দেখি npm init init -y হয়েছে না বানান নাকি হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেখি কি হয়। সো রান করলাম, দেখি কিছু হয় কিনা। হ্যাঁ, যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে। ইট মিনস আমরা যেটা চেয়েছিলাম যে আমাদেরকে সে প্যাকেজ.json দিবে, সেটা দিয়েছে। এবং মজার ব্যাপার দেখেন, ও কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে কোনটা আমার মেন ফাইল, ঠিক আছে? তো এইটাকে মেন ফাইল হিসাবে এখানে রেকর্ড করে দিয়েছে আর কি। আর এখনও কোনো ডিপেন্ডেন্সিস আমরা নেইনি, যেহেতু কোনো ডিপেন্ডেন্সি আমাদেরকে দেয়নি। আচ্ছা, সো আমরা তো বেসিকটা ইনস্টল করলাম। তো যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা এখান থেকে এপিআই তৈরি করব এবং ডেটাবেসকে ব্যবহার করব, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই প্রজেক্টটাকে ডেটাবেস ব্যবহার করার জন্য বা এক্সপ্রেস, আমরা এখন মূলত এখানে এক্সপ্রেস জেএসটাকেও ব্যবহার করব। তো এই জিনিসগুলোকে ব্যবহার করতে হলে এগুলোকে প্রথমে আমাদের এই প্রজেক্টে ইনস্টল করে নিতে হবে। মানে এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সিস। সো ডিপেন্ডেন্সিগুলোকে আমাদের প্রজেক্টে নিয়ে আসতে হবে। তো আমরা তো যেহেতু অ্যাঙ্গুলার করেছি, আমরা জানি যে ডিপেন্ডেন্সিগুলো আমরা কীভাবে নেই। সো আমরা npm ইনস্টল করে ডিপেন্ডেন্সিসগুলোর নাম দিয়ে দিলে আমাদের এগুলো ইনস্টল হয়ে যায়। তো চলেন আমরা সেগুলোকে ইনস্টল করার ব্যবস্থা করি। তো আমি যেটা করলাম যে আমি লিখলাম npm ইনস্টল। সো কী কী ইনস্টল করতেছি? এক্সপ্রেস ইনস্টল করতেছি, MySQL 2 ইনস্টল করতেছি, বডি পার্টস ইনস্টল করতেছি, আর কর্স ইনস্টল করতেছি। ওকে, সো আমি ইনস্টলে দিলাম। তো এক্সপ্রেস দিয়ে কাজ হবে, যেটা মূলত আমরা এখানে এক্সপ্রেস জেএস ক্যানাবেল করতেছি। MySQL 2 যেটা আমরা ইউজ করলাম, সেটা দিয়ে আমরা আমাদের মানে আমাদের প্রজেক্টের সাথে MySQL ডাটাবেসকে কানেক্ট করার যে পদ্ধতি বা কানেক্ট করার জন্য বা কাজ করার জন্য যে কোডগুলো দরকার, এগুলো অলরেডি এখানে দেওয়া আছে। বডি পার্সার দিয়ে আমরা জ্যাসনকে কনভার্ট করব, আর কর্স দিয়ে আমরা কর্স অরিজিন পলিসিকে ম্যানেজ করব আর কি। তো এই জিনিসগুলো আমরা এখানে নিয়ে নিলাম। সো আমরা দেখতে পারতেছি এগুলো নেওয়ার পরই যেটা হয়েছে যে এখানে ডিপেন্ডেন্সিস নামে একটা পার্ট তৈরি করে দিয়েছে, এবং আমাদের যে ডিপেন্ডেন্সিসগুলো দরকার এই ভার্সন অনুযায়ী যে ডিপেন্ডেন্সিসগুলো দরকার সেগুলো এখানে চলে এসেছে। এবং সেই সাথে দেখেন প্যাকেজ.log জেসনটাও চলে এসেছে। তার মানে আমরা বলতে পারি যে এটা সাকসেসফুলি আমাদের এখানে কি বলে নোড.জেএসের যেই বা যেগুলো আমরা ইনস্টল করলাম সেগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এবং বাই দিস টাইম দেখেন, যেহেতু আমরা npm চালিয়েছি ইনস্টল, সো আমাদের এখানে নোড মডিউলও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো যাক, আমরা চলে আসতেছি আমাদের ইন্ডেক্স ফাইলে। আমাদের মূল কাজ আসলে এখানেই থাকবে। তো আমরা এখানে একটা একটা করে কাজ শুরু করব। আচ্ছা, সো তাইলে আমরা এখানে যেটা করতেছি, আমরা আমাদের যেই বেসিক পার্ট সেটা স্টার্ট করলাম। তো শুরুতেই আমরা যেটা করলাম, আমরা এখানে বললাম কনস্ট এক্সপ্রেস, এগুলো হচ্ছে কিন্তু ভ্যারিয়েবল রিকোয়ার এক্সপ্রেস, মানে আমরা এই এক্সপ্রেস যেটাকে ইনস্টল করলাম এইটাকে আমরা এখানে কল করলাম। বডি পার্সারকে, ক্রসকে, এগুলোকে আমরা এখানে কল করে নিলাম, কারণ এগুলোকে আমরা এখনই ব্যবহার করব। সো এখানে এই বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে ঠিক এই স্টাইলেই লিখতে হয়। আমরা যেহেতু অ্যাঙ্গুলার জাভা করে অভ্যস্ত, আমাদের কাছে এই সিস্টেমটা একটু অচেনা বা একটু অপরিচিত লাগতেছে। তো এই জন্য আমি একটু রিপিট করে দিলাম। সো আমরা এগুলোকে ইম্পোর্ট করে দিলাম এখানে, এবং ফাইলটাকে একটু ভাবে সেভ করে রাখবেন, হ্যাঁ, যেমনটা আমরা অ্যাঙ্গুলারও করেছি। এবার আমরা যেটা করব, আমরা এক্সপ্রেসকে যেখানে ইউজ করব, এই জন্য আমরা এক্সপ্রেসের একটা ভ্যারিয়েবল ধরে নিলাম। মানে এইটারও একটা ভ্যারিয়েবল আমরা ধরে নিলাম অ্যাপ। ইট মিনস আমরা যদি অ্যাপ বলি, তাহলে এই এক্সপ্রেসের যে লাইব্রেরিটা আছে বা ডিপেন্ডেন্সিটা আছে সেটা আমাদের জন্য কাজ করবে। আর আমাদের এই প্রজেক্টটাকে রান করার জন্য একটা ডিফল্ট পোর্ট নাম্বার আমরা এখানে সিলেক্ট করে নিলাম, যে পোর্ট নাম্বারটা আমরা 3000 দিয়ে দিয়েছি। বাই ডিফল্ট আসলে 3000ই থাকে, বাট আমরা চাইলেই এখানে লিখে দিলেই সেটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেটা দরকার সেটা দিয়েই আমরা চাইলে এখানে রান করতে পারবো, ঠিক আছে? তো
তো তাহলে আমরা আরও 2টা লাইন লিখতেছি এখন, সে 2টা লাইন দেখেন এখন কি করলাম, এই যে এই কারণে আসলে এই কাজটা করা, দেখেন অ্যাপ লিখছি এবং অ্যাপকে আমরা বলতেছি অ্যাপ তুমি ইউজ করো কাকে, কোর্সকে, যে কোর্স আমরা এখানে অ্যাটাচ করেছি। আবার বলতেছি ইউজ করো বডি পার্সার জ্যাসনকে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তার মানে এই অ্যাপ এখন কিন্তু অনেক কিছু, অ্যাপের মধ্যে এক্সপ্রেস আছে, অ্যাপের মধ্যে ক্রস আছে, অ্যাপের মধ্যে বডি পার্সার অ্যাটাচ হয়ে গেছে। বুঝতে পারছি তো? এবং এই অ্যাপ দিয়ে আমরা ফার্দার যে কাজগুলো সেগুলোকে আমরা কমপ্লিট করব। সরি, আচ্ছা ফাইন। সো এবার আমরা একটা লাইন লিখে দেবো, যে লাইনটা সবার শেষে থাকবে এই পেজের, ঠিক আছে? এই পেজটার কাজ হচ্ছে কি, আমরা ওই লাইনটাকে লিখলাম। সো এই লাইনটাতে মূলত আসলে আমরা কি লিখলাম, যে অ্যাপটা কোথায় রান হবে সেই কাজটাকে আমরা শুরুতেই করে দিলাম। এটাই হচ্ছে এই লাইনটার মূল কাজ আর কি। তো দেখবেন এটা কি মাঝখানে আমি অনেকটুকু ফাঁকা রেখেছি, আর এটা রেখেছি আমি সবার শেষে। এটা আমি বলছি যে আমার ইউআরএলটা কেমন হবে। সো আমার মানে ইউআরএল তো অলরেডি বানিয়ে ফেলছে, কিন্তু আমাকে বোঝানোর জন্য বা আমাকে দেখানোর জন্য আমি কি করছি, এটাকে কনসোল করে দিছি যে ইউআরএল স্ট্রাকচারটা হবে কি, লোকাল হোস্ট কোলন দিয়ে আমরা যে পোর্ট সেট করেছি সেই পোর্টেই মূলত এই প্রজেক্টটা রান করবে। সো আমরা চাইলে এখনই এটাকে রান করতে পারি। সো আমি একটু রান করি। আমি দিলাম নোড, সরি হ্যাঁ নোড, আমাদের ফাইলের নাম কি index.js। সো আমরা রান করলাম, দেখেন আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়ে গেছে, এই যে পোর্টে রান হয়ে গেছে। আচ্ছা, সো আমরা তো রান করেছিলাম। সো আমরা একটু এখানে ক্লিক করি। সো ক্লিক করার পর দেখেন এমন একটা পেজ দেখা যাচ্ছে। সো আমরা একটা পেজে দেখতে পারার কথা আমরা তো ওকে বলে দিই নেই যে এমন যদি হয় তো আমাদেরকে কি দেখাবে, আমরা তো সেটা বলিনি। তাহলে চলেন আমরা এখন সেটা বলার চেষ্টা করি যে এমন যদি হয় তাহলে ও আমাদেরকে কি দেখাবে। তো এটার জন্য আমরা আবার আমাদের সেই index.js পেজের মধ্যে চলে আসলাম। এসে এখানে আমরা লিখতেছি app.getRequest, এটাকে আমরা শেষ করে দিলাম এখানে। দেন আমরা এখানে লিখতেছি ইউআরএলটা। সো ইউআরএলটা হবে এইটা, ঠিক আছে? দেন আমরা কমা দিলাম, দিয়ে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এটার মধ্যে। আমরা এখানে লিখব রেসপন্স কমা রিকোয়েস্ট। দেন এখানে আমরা ল্যামডা ফাংশন বানাবো। দেন আমরা লিখব রেসপন্স ডট সেন্ড রেসপন্স ডট সেন্ড, না টেবল করিনি স্যার, কোনো কিছুই করিনি, আমরা জাস্ট একটু বেসিক একটা অ্যাপ নিয়ে কাজ করতেছি আর কি। হ্যাঁ, তাহলে এটার মধ্যে আমরা লিখতেছি এরকম, জাস্ট একটা বেসিক একটা পিটেক দিব এটার মধ্যে আমি। হ্যাঁ, পিটেক দিয়ে দিলাম, দিয়ে বললাম ওয়েলকাম টু Node.js। সো রিরান করি আরেকবার, কারণ এই ফাইলটা চেঞ্জ হলে একবার রান করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, অটো রিলোড একটা সিস্টেম আছে যদিও। আচ্ছা, অনেকগুলো এরর দিছে। হ্যাঁ, সো p.welcome.node.js দেখাচ্ছে, বাট আর কিছু এরর আছে। তার মানে আমাদের কোড একটু ঝামেলা আছে, আমরা চেক করে নিই কী ঝামেলা করলাম। আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে আসলে এখান থেকে যে এই ধরনের এপিআই ক্রিয়েট হবে বা লিঙ্ক যে কাজ করবে সেই কথাটা এখন আমরা ওকে বলিনি, তাহলে সেটাকে বলতে হবে। হ্যাঁ, তার মানে HTTP-কে এখানে ইম্পোর্ট করতে হবে, তো সেটাকে আমরা ইম্পোর্ট করি। তো ভুলটা কোথায় ছিল সেটা একটু শেয়ার করি এবার। এই যে প্যারামিটারটা, এটা আগে রিকোয়েস্ট পাস করতে হয়, তারপরে রেসপন্স পাস করতে হয়, ঠিক আছে? আর আমি যেটা করছিলাম আগে রেসপন্স পাস করছি, পরে রিকোয়েস্ট পাস করছি, এই জন্য ঝামেলা করতেছিল হয়তো। তো যাই হোক, আমি এখানে রেসপন্স থেকে এবার আমি সেন্ড দিলাম, তখন কিন্তু আমাকে দেখাচ্ছিল, দেখছেন কি না? আবার দেখেন। আমি জিনিসটাকে একটু কাট করে নিয়ে এবারও এটাকে আমি ফেলে দেই। সো এটা সেন্ড দিলাম, দেখছেন? এবার কিন্তু মেথড দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সো এটার মাঝে আমরা এই কোডটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, দুইটা দিয়ে দিচ্ছি, তো একটা সরিয়ে দিই, আর লাইনটাকে আমরা শেষ করে দিলাম। সো এখন যদি আমরা প্রজেক্টটাকে রিরান করি, সো আমরা যদি রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু আমাদের এটা ঠিকঠাক দেখাচ্ছে। তার মানে আমরা ইন্ডেক্সের যে বা হোম যে ইউআরএলটা সেটাকে আমরা সেট করে দিলাম। এখানে কিন্তু কোনো ডাটাবেস কিচ্ছু দরকার নেই, সরি, এমনিতে এটা নিয়ে কাজ করা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এমন মনে হয় যে না, আমরা আসলে একটা সুন্দর ডেকোরেটেড HTML পেজ এখান থেকে আমরা রিটার্ন করতে চাই, তাহলে সেটার জন্য আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এখানে তো ডিরেক্টলি HTML লিখে দিয়েছি, যে এবার আমরা HTML-টা লিখবো না, আমরা একটা HTML পেজকে এখানে পাঠাতে চাই।
যদিও এই পে থেকে আমরা আদৌ কোনো কিছু ভিউ করাবো না, তাহলে তারপরে হোম পেজে আমরা কিছু একটা দিতে পারি, মানে আমাদের সুবিধার্থে। ঠিক আছে, যে আমাদের এই পেজটা আদৌ কাজ করতেছে কিনা সেটা তো আমরা একটু বুঝতে পারি, যে হ্যাঁ আমার হোম পেজে তো কাজ করতেছে, তার মানে আমার বাকি এই পেগুলো কাজ করবে। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই রুট ডিরেক্টরিতে আমি একটা ডিরেক্টরি নিলাম, যেটার আমি নাম দিচ্ছি পাবলিক। এই পাবলিকের মধ্যে আমি একটা ফাইল নিলাম, যেটার আমি নাম দিচ্ছি index.html। হ্যাঁ, তো আমরা একটা বেসিক HTML বানাই নেই, একটা পেজ নিয়ে নিলাম। সো পেজের মধ্যে ওই একটা পি ট্যাগ দিয়ে ওইটাই আবার লিখে দেই, কই যেন, মানে আমি জাস্ট বুঝালাম যে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি এই জায়গাটায়। ওকে, সো আমরা শুধুমাত্র এটা দিলাম। সো এখন আমাকে যেটা করতে হবে, তাইলে আমাকে আমার এই জায়গাটা এখন বদলে ফেলতে হবে, কারণ এখানে তো আমাকে একটা ইন্ডেক্স পেজ পাঠাইতে হবে। এতক্ষণ তো আমি টেক্সট পাঠাইছি, কিন্তু এখন আমাকে পাঠাইতে হবে একটা HTML পেজকে। তাহলে সেক্ষেত্রে আমার এই কোডিংটা এখানে একটু চেঞ্জ করতে হবে। সো চলেন চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা যেটা করি, তাহলে আমরা এই জায়গাটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, এটাকে আপাতত আমি একটু কমেন্টেই রাখি। তাহলে আমি এখানে নিচে চলে যাচ্ছি, আবার সেই রেসপন্স লিখবো আমি, রেসপন্স ডট সেন্ড যে ফাইল। হ্যাঁ, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। সো প্রথমে আমরা লিখবো আন্ডারস্কোর ডিরেক্টরি নেম। ঠিক আছে, তারপরে কমা। সো প্রথমে আমাকে দিতে হবে ডিরেক্টরি নেম। সো ডিরেক্টরি নেমটা কি আমাদের জন্য? পাবলিক। সেখানে আমরা লিখতেছি পাবলিক। তারপরে কমা দিয়ে লিখতে হবে আমাকে ফাইলের নামটা। দেখেন এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে যে কী কী লিখতে হবে, যে দেখেন প্যারামিটার কিন্তু দেখাই দিচ্ছে আমাকে। সো এর বাইরে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই আমাদের। হ্যাঁ, সো index.html। সো ডান। আচ্ছা, একই লেখা দেখালে তো বিপদ আছে, তাই না? সো এই লেখাটাকে আমরা দুইবার করে দিলাম, জাস্ট যেন বুঝতে পারি যে এটা কাজ করতেছে আমাদের জন্য। তাহলে এটা আমি রান করলাম আর একবার। সো দেখি কি হয়। সো দেখেন এই যে ইরোড দিয়ে দিস। সো কেন ইরোড দিয়েছে চলেন এবার সেটা আমরা দেখি। আচ্ছা, সরি, একটা ভুল করেছি। কেন এই পেজটা কাজ করতেছে না সেটা, সেই ভুলটা ঠিক করতে হবে। আসলে এই যে একটা পাথ যে এখানে কাজ করবে, সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে, ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো চলেন সেই ইম্পোর্টটা ছেড়ে ফেলি। আমরা এখানে লিখবো এরকম একটা লাইন, যে কনস্ট পাথ রিকোয়ার্ড পাথ, এবং কাজ করতে হবে সম্ভবত, আমি একটু দেখি, অ্যাপ ডট ইউজ পাথ। লাইনটা শেষ করলাম, দেখি আরেকবার সেভ করে কি বলে। না, এখন এরর দিচ্ছে, চেক করে নিই। আমাদের যে ভুলটা ছিল, আমরা পাথ ডট জয়েন এটা লিখিনি আর কি, মানে পুরোটা মিলে এটা পাথ তৈরি করবে, তো যে এটা স্ল্যাশ এটা ওভাবে নিজে নিজে সেট করবে আর কি। তো যার কারণে পেজটা খুঁজে পাচ্ছিল না, আমাদেরকে এই এররটা দিচ্ছিল আর কি। আর কিছু দরকার নেই এখানে আমাদের। আর এই পাথটা তো আমরা যে এখান থেকে পেলাম আর কি, যেটা আমরা এখানে ইউজ করছি, এটাকে আর এখানে দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটা বেসিক পেজ এখান থেকে রেডি করলাম। ওকে, আচ্ছা, এখানে যেমন পাথ আমরা এক্সপ্রেস বা এটা বা ক্রস যখন আমরা নিয়েছি, তখন আমাদেরকে npm চালাইতে হয়েছে, মানে ইনস্টল করতে হয়েছে, কিন্তু পাথ চালাইতে হয় নাই। তো এই পাথটা হচ্ছে অনেকটা আমাদের জাভার স্ট্রিংয়ের মতো, বুঝতে পারছি তো? স্ট্রিংয়ের জাভাতে যেমন স্ট্রিংটা কি তার নেটিভ মডেল ছিল, নেটিভ ক্লাস ছিল, তো এরকম পাথ বা আরও অনেকগুলো জিনিস আছে, মানে আরও অনেকগুলো এরকম ডিপেন্ডেন্সিস আছে, যে ডিপেন্ডেন্সিসগুলো হচ্ছে তার নিজের এখানে করাই আছে। তো যেগুলো নেওয়ার জন্য আমাদেরকে কখনোই npm আর চালাইতে হবে না। আমরা যেখানে একটা নোড মডিউল, মানে কি বলে, এক্সপ্রেস বা নোড জেস নিয়েছি, সো এটা নিলেই ও অটোমেটিক আমাদেরকে এই জিনিসগুলো বাড়তি পাঠিয়ে দিবে। ওকে।